নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এক সপ্তাহের মধ্যেই বদল সপ্তম পে কমিশন নিয়ে নয়া বিজ্ঞপ্তি নবান্নের। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। এক সপ্তাহের মধ্যেই বদল সপ্তম পে কমিশন নিয়ে নয়া বিজ্ঞপ্তি নবান্নের। রাজ্যে সপ্তম বেতন কমিশন কবে কার্যকর হবে তা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যেই সংশয় বহুদিনের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সপ্তম বেতন কমিশনের কমিটি গঠন করা হয়েছে। সেখানে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল প্রাক্তন আইএএস অফিসার অতনু চক্রবর্তীকে। তবে এক সপ্তাহের মধ্যেই সেই চেয়ারম্যান পদে পরিবর্তন করা হলো। নবান্নের তরফ থেকে আজ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কাকে নিযুক্ত করা হবে নতুন চেয়ারম্যান? সপ্তম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা। এদিন সপ্তম বেতন কমিশন নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে রাজ্য সরকার গত 22শে জুলাই সপ্তম বেতন কমিশনের কমিটি গঠন করেছিল, কিন্তু সেই কমিটির আংশিক সংশোধন করে রাজ্যপাল আর.এন. রবি অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তীর বদলে পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব তথা অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শ্রী নবীন প্রকাশকে কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করেছেন। এমনকি বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের তরফ থেকে জারি করা হয়েছে। না বললেই নয়, রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়েছে চলতি অর্থবর্ষের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনকি সরকার আরও জানিয়েছে কেন্দ্র এবং রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ব্যবধান কমানোর জন্য যা করার তা করা হবে। একই সঙ্গে বকেয়া ডিএ পরিশোধ করার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। তবে ধাপে ধাপে তা পূরণ করা হবে বলেই জানানো হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সপ্তম বেতন কমিশনের টিওআর প্রস্তুত করা হয়েছে, এখন শুধুমাত্র তা কার্যকর করার পালা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রসঙ্গত উল্লেখ করে রাখি, এবারের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এক ধাক্কায় 20% বাড়িয়ে দিয়েছে। ফলে বর্তমানে যেখানে 18% করে ডিএ মিলত তা বেড়ে দাঁড়াবে 38%। যদিও তা আগামী অক্টোবর মাস থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি রাজ্য সরকার বকেয়া ডিএ মেটাচ্ছে না এবং সপ্তম বেতন কমিশন গঠন করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রক্ষা করছেন না। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।